সেট পিএইচডি পাস করা। তো হাইকোর্টের রায়টা যদি আমরা ফলো করে সরকার যে পদক্ষেপটা গ্রহণ করলেন, এদের মধ্যে থেকে যারা ভিজিটিং প্রফেসর হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, why can't we absorb them directly from amongst them? নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা মজাদার ব্যাপার হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, এই যে 200 কতটা পোস্টে 201টি বোধ হয় পোস্টের জন্য, প্লাস আরো 200 পোস্ট বলছেন ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে, মানে 401টি পোস্ট। প্রবলেম হচ্ছে এখানে যেটা কারেক্টলি বলেছেন যে 40 ইয়ার্স আপনার দপ্তর তরফ থেকে 40 ইয়ার্স এবং টিপিএসসি ওটাই ফলো করছে আর একটা। অথচ ইউজিসি রুলস মোতাবেক যারা নেট সেট পিএইচডি পাস করা তাদের দের ইজ নো আপার এজ লিমিট। Thereby, by this notification, you are debarring a large chunk of the আমাদের নেট সেট পিএইচডি পাস করা, তারা এতে অ্যাপ্লাই করতে পারছে না, অংশগ্রহণ করতে পারছে না। আমার মনে হয় জিনিসটা ওভারঅল একটা লুক আপনার নেওয়া দরকার। উই আর দেয়ার টু হেল্প ইউ, ডোন্ট গো বাই হোয়াট, yes of course the officers are there to guide you, but in this auspicious place they will misbrief us with data that is not acceptable. You search, you are higher education, highly qualified minister, you search and get this thing corrected. The reply that you have stated over here is, I'm sorry to say, is incorrect, is not factual. Fact is something else. এবং আমি দুঃখ নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে দিয়েও যখন ওই দপ্তরটা ওনার হাতে ছিলেন জানুয়ারি মাসে, ওই 60:1 ওনাকে তো পাঠ করানো হয়েছে, which is incorrect. Please get it checked. Don't believe me, but I know this is the statement that you have stated over here is incorrect. To get your facts corrected, and তারপরে দেখবেন এই যে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আপনি বলেছেন, আপনি দেখবেন বিশাল একটা ঘাটতি আমাদের ঠিক আছে প্রফেসর নিয়োগের বেলায়। ঠিক আছে, থ্যাংক ইউ। বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি সেই রুল অনুসারে স্কুলের ক্ষেত্রে 30:1, ইউজিসির ক্ষেত্রে আমাদের 60, জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে 60:1, প্রফেশনাল কলেজের ক্ষেত্রে 30:1 এবং টেকনিক্যাল কলেজের ক্ষেত্রে সেটা 25:1। এটি আমার কাছে আছে। তারপরেও যদি মনে হয় আমি অবশ্যই সেটা দেখব, যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই সেটা পূরণ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যাতে, ছাত্রছাত্রীরা যাতে শিক্ষকের অভাবে তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটে সেটা যাতে না হয়, তো সেটা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটা সম্ভব অন্তত ছাত্রছাত্রীদের স্বার্থে সেটাকে পরিপূর্ণ করা।